নমস্কার বন্ধুরা, দেবযানী রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ বাড়িতে বানাচ্ছি লাল শাক দিয়ে মসুর ডাল। তার জন্য নিয়েছি কিছুটা মসুর ডাল আর 11টি লাল শাক। এবার লাল শাকটাকে কেটে বেছে পরিষ্কার করে নিই আর মসুর ডালটাকে ভালো করে ধুয়ে সেদ্ধতে দিয়ে দিই। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু খুব স্বাস্থ্যকর, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকার অনুরোধ রইল। পরিমাণ মতন জল দিয়ে মসুর ডালটা সেদ্ধতে বসিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর সেদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মসুর ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা হয়ে এলে ওর মধ্যে দেব কয়েকটা তেজপাতা আর কিছুটা পাঁচফোড়ন। পাঁচফোড়নটা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে কিছুটা নেড়ে চেড়ে ওর মধ্যেই দিয়ে দেব কুচনো রসুন। রসুনটাকে দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে এলে ওর মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচনো। পেঁয়াজটাও দিয়েও ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কষানো হয়ে গেছে। ওর মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, ধনে আর আদার পেস্ট। এই সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে এলো, ওর মধ্যেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। দিয়ে কিছুক্ষণ কষানোর পর ওর মধ্যেই দিয়ে দেব কিছুটা জল দিয়ে কষাবো। চার থেকে 5 মিনিট কষানোর পর দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। ওর মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই শাকটা। লাল শাকটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে বেশ শুকনো শুকনো করে নেব। দেখুন বন্ধুরা, শাকটা ঠিক শুকনো হয়ে এসছে। ওর মধ্যেই দিয়ে দিলাম স্বাদ মতন নুন। নুনটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ওর মধ্যেই দিয়ে দেব সেই সেদ্ধ করা মুসুরের ডাল। সেদ্ধ করা মুসুর ডালটা দিয়ে দেব। মুসুর ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সেদ্ধ হবে। সাত আট মিনিট ধরে ফোটানোর পর ঠিক এইরকম ঘনত্ব এসে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এটা আমার তৈরি হয়ে গেছে, এটা আবার নামিয়ে নিচ্ছি। এই খাবারটা কিন্তু খুব হেলদি। নামানোর পর ঠিক এরকম দেখতে লাগছে। নমস্কার।